হ্যালো স্টুডেন্টস, এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্টস তাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি এখন এই পেপারের উপরে সাজেশান নিয়ে কিছু আলোচনা করব, যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কাজে লাগবে। তো চলো আমরা দেখে নিই সাজেশান কীরকম হতে পারে। তবে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা এরকম যদি কোনো আরও ভিডিও প্রয়োজন হয় সাজেশান সংক্রান্ত বা অন্যরকম কিছু, তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সকলের জন্য হয়তো ভিডিও আলাদা করে বানানো সম্ভব নয়, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টসদের রিকোয়ারমেন্ট যেরকম থাকবে প্রয়োজন অনুযায়ী হয়তো সেরকম সাজেশান বা অ্যাসাইনমেন্ট বা আরও অন্যান্য রিলেটেড যে বিষয়গুলো আছে তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো CCEG 5 এর সাজেশান শুরু করি। How does, number 1 question, how does Desrosiers eulogize the hoary past of India? ডিরোজিওর লেখা দ্য হার্প অফ ইন্ডিয়া আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো এই পোয়েমের মধ্যে ভারতবর্ষের অতীত যে গৌরব তাকে কেমন করে কবি দেখিয়েছেন সেটি তোমাকে দেখাতে হবে। প্রশ্নটি কি? প্রথম প্রশ্ন যেটি বললাম, হাউ ডাজ ডিরোজিও ইউলোলাইজ দ্য হোয়ারি পাস্ট অফ ইন্ডিয়া। নাম্বার টু নেওয়া হয়েছে তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি থেকে। প্রশ্ন হলো, উড ইউ এগ্রি টু দ্য ভিউ দ্যাট তরু দত্ত সাকসেসফুলি ফিউজেস হার ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন এক্সপিরিয়েন্স ইন আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি নামক যে কবিতাটি আমাদের তরু দত্তের লেখা, যে কবিতাটি আমাদের সিলেবাসে আছে, তাতে ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন এক্সপিরিয়েন্সকে কীরকমভাবে দেখিয়েছেন সেটি তোমাকে এখানে লিখতে হবে। এর পরের প্রশ্ন, উড ইউ এগ্রি দ্যাট পোয়েট লাভার বার্ড ওয়াচার ইজ এসেন্সিয়ালি আ পোয়েম কনসার্নিং দ্য পোয়েটিক্স অফ এজকেল? জাস্টিফাই। প্রশ্নটি আরও একবার বলছি আমি, উড ইউ এগ্রি দ্যাট পোয়েট লাভার বার্ড ওয়াচার ইজ এসেন্সিয়ালি আ পোয়েম কনসার্নিং দ্য পোয়েটিক্স অফ এজকেল? জাস্টিফাই। চলো তারপরের প্রশ্ন কী আছে দেখে নিই। তারপরের প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন, কনসিডার ডন অ্যাট পুরী অ্যাজ অ্যান ইন্ডিয়ান পোয়েম রিটিন ইন ইংলিশ। ডন অ্যাট পুরী নামে একটি পোয়েম আমাদের সিলেবাসের মধ্যে আছে, জয়ন্ত মহাপাত্রের লেখা। তো সেই পোয়েম থেকেই প্রশ্নটি দেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, আরেকবার বলছি আমি, কনসিডার ডন অ্যাট পুরী অ্যাজ অ্যান ইন্ডিয়ান পোয়েম রিটিন ইন ইংলিশ। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন নেওয়া হয়েছে কমলা দাসের লেখা অ্যান ইন্ট্রোডাকশন নামক পোয়েম থেকে। প্রশ্নটি কি? অ্যানালাইজ দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন কমলা দাসের অ্যান ইন্ট্রোডাকশন। অ্যান ইন্ট্রোডাকশন পোয়েমের মধ্যে কবি কমলা দাস তার নিজস্ব চিন্তাভাবনাগুলো, তার জীবন সম্পর্কিত কিছু কিছু বিষয়, কিছু কিছু তথ্য সামনে রেখেছেন। সেগুলি কী কী তোমাকে দেখাতে হবে। কবিতার মধ্যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসগুলো কী কী আছে সেটাই তোমার উত্তরের মধ্যে রাখতে হবে। পরের প্রশ্ন, আ টাইগার ওয়ামেন্স প্রেয়ার, এখান থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, কনসিডার আ টাইগার ওয়ামেন্স প্রেয়ার অ্যাজ আ পোয়েম রিচ ইন মিথিক্যাল রেজোনেন্সেস অ্যান্ড কমিউনিটি ইথোজ। পোয়েমটির কে লিখেছেন? পোয়েমটি লিখেছেন তেমসুলা আও। তো তেমসুলা আওয়ের লেখা পোয়েম আর টাইগার ওমেন্স প্রেয়ার, এখান থেকেই প্রশ্নটি থাকতে পারে। নেক্সট প্রশ্ন, এটি একটি নভেল থেকে নেওয়া হয়েছে। নভেলের নাম হচ্ছে দ্য ইংলিশ টিচার। প্রশ্নটি কি? ডিসকাস দ্য ইংলিশ টিচার অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নভেল। কি বললাম? ডিসকাস দ্য ইংলিশ টিচার অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নভেল। এর পরের প্রশ্নটি নেওয়া হয়েছে একটি নভেল থেকে। এটিও একটি গুরুত্বপূর্ণ নভেল। গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে যে কয়েকটি থাকা উচিত বলে মনে হয় তার মধ্যে এটিকে বেশি একটু গুরুত্ব দিয়ে করবে। প্রশ্নটি হলো, ক্রিটিক্যালি এক্সামিন দ্য টাইটেল অফ দ্য নভেল ফায়ার অন দ্য মাউন্টেন। প্রশ্নটি আরেকবার বলছি, ক্রিটিক্যালি এক্সামিন দ্য টাইটেল অফ দ্য নভেল ফায়ার অন দ্য মাউন্টেন। নেক্সট প্রশ্ন চলো দেখে নিই। নেক্সট প্রশ্ন তারা থেকে নেওয়া হয়েছে, মহেশ দাত্তানির লেখা তারা। এখান থেকে কি প্রশ্ন হতে পারে দেখো, বলছি। প্রশ্নটি হলো, কমেন্ট অন দাত্তানিজ ইউজ অফ দ্য
মাল্টি লেভেল সেট ইন তারা? প্রশ্নটি আরও একবার বলছি, কমেন্ট অন দাত্তানিজ ইউজ অফ দ্য মাল্টি লেভেল সেট ইন তারা। পরের প্রশ্ন নেওয়া হয়েছে ইন্ডিয়া আ ফেবেল থেকে, লিখেছেন তোমার বিখ্যাত একজন লেখক, নাম হচ্ছে রাজা রাও। রাজা রাওয়ের লেখা এই টেক্সট থেকে প্রশ্নটি হলো, ডিসকাস ইন্ডিয়া আ ফেবেল অ্যাজ আ সিম্বলিক টেক্সট। প্রসঙ্গত বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা যদি প্রথম এই সাজেশান দেখে থাকো তাহলে বলি, এরপরেও হয়তো কোনো সাজেশান হয়তো দেওয়া হবে চ্যানেলের মধ্যে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, না হলে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বেল কিন্তু তোমরা অন না করলে তোমরা কোনো রকম সেই নোটিফিকেশান পাবে না। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নতুন যারা এসেছো তার সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান বেলকেও অন করে রাখবে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে তোমাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যায়। আর এই যে প্রশ্নগুলি আমি তোমাদের কাছে বলছি, এগুলো মেনলি কিন্তু লং শর্ট টাইপের প্রশ্নের জন্য একটু ভালো করে টেক্সচুয়াল বিষয়গুলো একটু পড়া বা জানা কিন্তু দরকার থাকবে। বা যে ধরনের প্রশ্নগুলো বললাম এগুলোকেও যদি খুব ভালো করে পড়ো, বুঝে যদি পড়ো, এর ভেতর থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে অনেকটাই। কিন্তু টেক্সচুয়াল কনসেপশন না থাকলে শর্ট কোয়েশ্চেনের আনসার দেওয়া কিন্তু সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে একটু সাবধান থাকবে। চলো তারপরের প্রশ্ন আমরা কী আছে দেখে নিই। এর পরের প্রশ্ন নেওয়া হয়েছে রাস্টি দ্য বয় ফ্রম দ্য হিলস থেকে। প্রশ্ন কি? প্রশ্নটি হলো, ক্রিটিক্যালি কমেন্ট অন রাস্টিজ রোল অ্যাজ চাইল্ড ন্যারেটর ইন রাস্টি দ্য বয় ফ্রম দ্য হিলস। তো রাস্টি দ্য বয় ফ্রম দ্য হিলস টেক্সটের নাম। এখানে রাস্টি একজন চাইল্ড ন্যারেটর হিসেবে কতটা গুরুত্বপূর্ণ বা তার রোল ঠিক কী, তিনি কী ধরনের রোল প্লে করছেন নাটকের মধ্যে, সেটা নিয়ে তোমাকে উত্তর দিতে হবে। নেক্সট প্রশ্ন মীনাক্ষী মুখার্জির লেখা একটি টেক্সট। প্রশ্নটি হলো, অ্যানালাইজ দ্য এসে দ্য অ্যাংজাইটি অফ ইন্ডিয়াননেস ফ্রম আ পোস্ট কলোনিয়াল কনটেক্সট। প্রশ্নটি কি? আরও একবার বলছি, অ্যানালাইজ দ্য এসে দ্য অ্যাংজাইটি অফ ইন্ডিয়াননেস ফ্রম আ পোস্ট কলোনিয়াল কনটেক্সট। চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে পরবর্তীকালে তোমরা আরও অন্যান্য কোনো নতুন এরকম ভিডিও পেতে পারো। ভালো করে পরীক্ষা দাও, সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সকলকে।